আসসালামু আলাইকুম। অল জবস ম্যাথ লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ মিলন হোসেন। আমি আজকে যেই অধ্যায়ের ম্যাথ করতে চলছি সেটা হলো লাভ ক্ষতি অধ্যায়। এই অধ্যায়টা হলো এমন একটা অধ্যায় যেটা বিশেষত আপনার কম্পিটিটিভ যে কোনো এক্সাম অথবা আপনি বলতে পারেন যে কোনো স্কুলের পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা সবথেকে গুরুত্বপূর্ণ। বিশেষত কোনো চাকরির পরীক্ষা এখন পর্যন্ত পাওয়া যায়নি যেটাতে লাভ ক্ষতি থেকে অঙ্ক আসে না। আমি এই লাভ ক্ষতির যে অঙ্কগুলো করা শুরু করতেছি, আপনাদেরকে যে করানো শুরু করতেছি, এটা আমি একেবারে বেসিক লেভেল থেকে বিশেষত শুরু করতেছি, যাতে করে এই লাভ ক্ষতি বিষয়ে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়। এবং ইনশাল্লাহ আশা করি আমার ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অন্তত এটা আমি শিওর হইতে পারবো, এবং আপনারা অন্তত শিওর হইতে পারবেন যে হ্যাঁ, এই ভিডিওটা দেখে আপনাদের কোনো ধরনের লস হবে না সময়টা। তো চলেন আমরা আজকে যেই অঙ্কটা করতে যাচ্ছি সেটা হলো, একটি গরু 10,000 টাকায় কিনে 12,500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এখন কথা হলো কি, যে আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি লাভ বের করতে চাই, আপনি বাস্তবভাবে ভাবুন। অবশ্যই সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে আপনারা যদি ম্যাথ করতে চান, ম্যাথ অবশ্যই সবসময় বাস্তবের সাথে মিলিয়ে করবেন। বাস্তবের সাথে ম্যাথ যদি মিলিয়ে করতে পারেন তাহলে আপনার মতো কেউ ম্যাথ করতে পারবে না, এবং আপনি ম্যাথের মধ্যে সেরা হয়ে উঠবেন। সবসময় বাস্তবের সাথে রিলেটেড করে করবেন এবং আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে আপনারা ম্যাথ কখনোই শর্টকাটে করবেন না। অনেকেই আছে যারা শর্টকাটে অনেক ধরনের রুলস রেগুলেশন দিয়ে থাকে, সেই ধরনের কোনো রুলস ফলো করবেন না। কারণ শর্টকাট ম্যাথ করতে গেলে আপনাদেরকে যদি বড় ম্যাথ দেয়, অঙ্ক করতে দেয়, তাহলে কিন্তু আপনারা এই ধরনের বড় অঙ্কগুলো করতে পারবেন না, বা দেখবেন যে কনফিউশনে পড়ে যাবেন একটু ঘুরায় দিলেই। তো দেখেন এখন যে আমরা যদি বাস্তবে যাই, দেখা যাচ্ছে আপনি একজন মনে করেন গরু ব্যবসায়ী। এখন আপনি একটা গরু ক্রয় করছেন এবং বিক্রি করছেন। এখন মেন কথা হচ্ছে কি, যে আপনি এই লাভটা কিভাবে ক্যালকুলেশন করেন। একটা মানুষ কি বলে যে হ্যাঁ, আমি 10,000 টাকায় বা 12,500 টাকায় আমি একটা গরু বিক্রি করছি, আমার 12,500 টাকা লাভ। এরকমটা কিন্তু নয়। অবশ্যই আমরা যেই টাকায় গরুটা বিক্রি করি আমাদের সেটার উপরে যেমন নির্ভর করে, তার থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই গরুটা কত টাকা দিয়ে ক্রয় করেছি, এই ক্রয়ের উপরে ডিপেন্ড করে। যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভের পরিমাণ কম হয়, আবার যদি ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে কম হয় তাহলে লাভের পরিমাণ কিন্তু বেশি হয়। সাপোজ আপনি মনে করুন এই 12,500 টাকা, এই যে 12,500 টাকা, এই 12,500 টাকা কিন্তু এটার ক্রয় মূল্য কত, 10,000 টাকা। কারণ তার মানে কি, আপনি গরু বিক্রি করতেছেন 12,500 টাকায়, আর আপনি ওই গরুটা কিনছিলেন কিন্তু 10,000 টাকায়। এই যে এখানে মাঝখানে যে ব্যবধানটা, মাঝখানে যে পার্থক্যটা, এই পার্থক্যটাই কিন্তু আমাদের লাভ। অর্থাৎ আমরা যে কোনো পণ্য, শুধু গরু নয়, যে কোনো পণ্য যত টাকায় ক্রয় করি তার থেকে যে বেশি মূল্যে, যতটুকু বেশি মূল্যে বিক্রি করতে পারি, এই যে এক্সট্রা যে অংশটুকু, এই এক্সট্রা অংশটুকুই কিন্তু আমাদের লাভ। সেই ক্ষেত্রে এখন আমাদেরকে এখানে বলছে যে হচ্ছে শতকরা কত লাভ হবে। তো আমাদেরকে শতকরা লাভ কত হবে এটার বের করার আগে আমাদেরকে জানতে হবে যে লাভ কতটুকু হবে। হ্যাঁ, আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, লাভ ক্ষতি অঙ্কের সময় সবসময় আপনারা ক্রয়টাকে বেসিক ধরবেন, ক্রয় মূল্যটাকে বেসিক ধরবেন। অবশ্যই ক্রয় মূল্য, কারণ এই ক্রয় মূল্য থেকে সব কিছু বের করা যায়। এখন আমরা অঙ্কে চলে যাই, যে শুরুতে তাহলে আমাদেরকে কি বের করতে হবে, যে বিক্রয় মূল্য, আমাদেরকে শুরুতে বের করতে হবে লাভ কত। তাহলে দেখেন গরুটির বিক্রয়ের লাভ হয়। আচ্ছা, গরুটি বিক্রয়ে আমাদের লাভ কত হয়, যে আমরা জেনে গেছি কিন্তু অলরেডি, যে হ্যাঁ, শুরুতে আপনারা একটা এখানে সূত্র ফলো করবেন, তাহলে হচ্ছে আপনার মার্ক কিন্তু বেশি পাবেন। যেমন আমাদের নিয়ম হলো কি, যেটা আমি শুরুতে বলছি, যে অবশ্যই বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যে ব্যবধান, তাহলে ব্যবধানটা কিভাবে বের করব,
বিক্রয় মূল্য থেকে আমাদেরকে ক্রয় মূল্য বিয়োগ দিতে হবে। তো আমাদের বিক্রয় মূল্য কত ছিল? 12,500 এবং ক্রয় মূল্য কত ছিল? 10,000 টাকা। অবশ্যই এই সাইডে আপনারা লিখে দিবেন যে যেটা যদি টাকা থাকে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে টাকা, যদি বিদেশি কোনো অঙ্ক হয় বা বৈদেশিক কোনো অঙ্ক হয় তাহলে থাকতে পারে ডলার বা রুপি, এরকম যে কোনো কিছু থাকতে পারে। তাহলে হচ্ছে আমাদের কত এখানে 2,570 টাকা। এটা আমাদের কি? এটা আসলে আমাদের হলো লাভ। এখন আমাদেরকে কি বলছে যে হচ্ছে শতকরা কত লাভ হবে। এখন আমাদেরকে শতকরা জিনিসটা বলতে আসলে কি বোঝায়, যে হচ্ছে শতকরার বিশেষত আমরা যদি বেসিক মনে করি তাহলে সেটা হচ্ছে 100। অর্থাৎ আপনার শতকরা বললে আপনাকে বুঝতে হবে যে 100 টাকায় কত টাকা লাভ। যেমন বলে না যে হচ্ছে বলিস না আর গরুটা বিক্রি করে বা যে কোনো একটা পণ্য বিক্রি করে আমি 5% লাভ পাইছি, মানে 5% কি বলতে কি বোঝাচ্ছে, যে 100 টাকায় 5 টাকা লাভ। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে আমি কিন্তু আগেই বলছি যে অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য বেসিক। তাহলে হচ্ছে আমাদেরকে এখানে করতে হবে কি, যে আমাদেরকে লিখতে হবে যে 12,570 টাকায়, সরি 12,500 নয়, আমি কিন্তু এইখানে কিন্তু হবে কি যে আমাদের ক্রয় মূল্যটা মানে কত, 10,000 টাকায় লাভ। এই যে 10,000 টাকায় লাভ কত টাকা? 2,500 টাকা। এটা আমাদের 10,000 টাকায় লাভ হচ্ছে 2,500 টাকা। তাহলে হচ্ছে 1 টাকায় লাভ কত হবে? এটা হচ্ছে আপনাদেরকেও বলছি যে অঙ্ক সবসময় বাস্তবের সাথে বসতে হবে। বলতেছি কি যে 10,000 টাকায় লাভ হলো 2,500 টাকা, তাহলে 1 টাকায় লাভ। 10,000 টাকায় যত টাকা লাভ হয় তাহলে কি আপনার হচ্ছে 1 টাকায় লাভ বেশি হবে না কম হবে? 1 টাকায় লাভ আপনার অবশ্যই কম হবে। তাহলে কম যদি হয় তাহলে সবসময় হবে ভাগ। অবশ্যই ওই বিষয়গুলো আপনাদেরকে আমি মনে করি যে বোঝানোর কোনো প্রয়োজন নাই। তারপর বলতেছে কি যে হ্যাঁ শতকরা বলছে, শতকরা বললে সবসময় মনে রাখতে হবে যে 100 টাকায় কত টাকা লাভ। যেহেতু আমাদের এখানে বলছিল 10,000 টাকায় লাভ হচ্ছে 2,500 টাকা, তাহলে এখন হচ্ছে 100 টাকায় লাভ কত টাকা। তাহলে আমরা দিব 100 টাকায় লাভ। এখন আপনারা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই দেখেন একটা বিষয়, দেখেন যে উপরে আমরা দিয়েছিলাম 10,000 টাকায় লাভ হচ্ছে 2,500 টাকা, তারপরে দিছে 1 টাকায় লাভ হচ্ছে এত টাকা। অবশ্যই আপনারা এখানে যখন পরের লাইন আসবেন, এই যেমন আমরা এখানে দিছি 100 টাকায় লাভ, এখন কি লিখবো, আমাদের এখানে হচ্ছে এই 100 টাকা উপরে যাবে নাকি নিচে যাবে, এই জিনিসটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো। আমাদেরকে শুরুতে এই যে উপরের যে লাইন প্রথম যে লাইনটা, এই প্রথম লাইনটা কিন্তু আমাদেরকে মনে করতে হবে যে নেই, মনে করেন নেই প্রথম লাইনটা নেই। তাহলে এখন দেখেন 1 টাকায় লাভ হয় এত টাকা, এখন হচ্ছে 100 টাকায় লাভ কত হবে, কারণ 1 টাকা যদি এত টাকা লাভ হয়, 100 টাকা হচ্ছে 1 টাকা থেকে 100 টাকা অবশ্যই বেশি। তাহলে হচ্ছে যদি বেশি লাভ হয় তাহলে হচ্ছে কি হবে, বেশি হলে অবশ্যই গুণ হয়, তাহলে গুণ হলে উপরে 100। এখন আমাদের হচ্ছে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করেন, দিয়ে দিলাম, তাহলে কত 25 টাকা। তার মানে আমাদের লাভ কত 25 টাকা। হ্যাঁ আরেকবার আমি এই জিনিসটা রিপিট করতে চাই, সেটা হলো যে আপনারা যখন অঙ্ক করবেন, যখন একটা লাইন পার হবেন, সাপোজ মনে করেন এই যে দ্বিতীয় 1 টাকায় লাভ হয় এত টাকা যে আমরা করছি, 1 টাকায় যখন আসছি তখন উপরের কিন্তু লাইনটার উপরে আমরা বেস করছি, কিন্তু যখন আপনি হচ্ছে পরের লাইনটাতে চলে আসবেন, অর্থাৎ যখন যে লাইনটাতে আসবেন তার উপরের লাইনটার উপরে বেস হবে, তার থেকে উপরের লাইনগুলো এখানে কোনো প্রভাব ফেলবে না। এখন হচ্ছে কথা হলো কি যে আমরা উত্তরের মধ্যে আমরা কি লিখব, আমরা কি 25 টাকায় লিখব। আমাদেরকে এই যে আমরা যখন অঙ্কটা করব তখন আমাদেরকে এখানে দিতে হয় হচ্ছে টাকা, কিন্তু যখন আমরা উত্তর লিখব
যখন আমরা উত্তর লিখবো তখন আমাদেরকে লিখতে হবে 25 দিয়ে টাকা না দিয়ে 25%, কারণ আমাদের হচ্ছে চাইছিল শতকরা শতকরা কত লাভ হবে। আর আমি বলছি কিন্তু শতকরা বলতে বোঝায় যে 100 টাকায় কত টাকা লাভ হয়। তাহলে আমাদের কিন্তু এখানে বের হয়ে গেছে যে হচ্ছে 100 টাকায় লাভ হলো 25 টাকা, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে 25% লাভ। কারণ শুরুতে আমি বলছি যে 5% লাভ মানে 100 টাকায় 5 টাকা লাভ। তাহলে হচ্ছে যদি এই 100 টাকায় এখানে 100 টাকায় 25 টাকা লাভ হয়, তার মানে হচ্ছে আমাদের লাভের শতাংশ হচ্ছে 5%, 25%। তো বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল যে আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে আরও ভিডিও দিতে পারি। যদি এই অঙ্কগুলোতে কোনো ধরনের সমস্যা থাকে বা বুঝতে পারতেছেন না এরকম যদি মনে হয়, তাহলে অবশ্যই বলবেন, কারণ একটা ম্যাথ নানান সিস্টেমে করা যায়। একভাবে বুঝবেন না আরেকভাবে বুঝবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে।